হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের এই সিরিজের 34 নাম্বার ভিডিও অ্যান্ড আজকে আমরা এই ভিডিওতে জাভাস্ক্রিপ্টের খুবই স্পেশাল একটা নাম্বার নিয়ে কথা বলবো, যেটাকে বলা হয় ইনফিনিটি। তো এই নাম্বারটা কেন স্পেশাল আর এই নাম্বারটাতে কি হয় সেই সব ব্যাপারগুলো আজকে আমরা এই ভিডিওতে জানবো। তো তার আগে আমরা সবার আগে আমাদের কোড এডিটরটা ওপেন করি অ্যান্ড এইখানে আমার বেসিক সেটআপটা করা আছে। আমি script.js index.html সব রেডি করে রাখছি। জাস্ট আমাকে এটা এখন ব্রাউজার ওপেন করে নিতে হবে অ্যান্ড এখানে আমি কনসোলটা ওপেন করে নেই। ওকে, কনসোলটা রেডি অ্যান্ড এটা আমি জাস্ট একটু ছোট করে নিলাম, এটা একটু এই পাশে এসে বললাম অ্যান্ড পারফেক্ট। তো ইনফিনিটি নিয়ে কাজ করবো আমরা আজকে। তো আমরা এখানে নোট করতে পারি ইনফিনিটি। ওকে, তো ইনফিনিটি নাম্বারটা স্পেশাল কেন? যদি আপনি ইনফিনিটি ওয়ার্ডটার মিনিং জানেন তাহলে হয়তো আপনি একটা গেস করে ফেলছেন, কারণ ইনফিনিটি ওয়ার্ডটা মিন করে হলো অপরিসীম। এখানেও কনসেপ্টটা অলমোস্ট সেম। ইনফিনিটি এটা এমন একটা নাম্বার জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটাতে যে নাম্বারটা আসলে জাভাস্ক্রিপ্টের যত বড় সম্ভাব্য ভ্যালু আছে সেটার থেকেও বড়। তো যত বড় সম্ভাব্য ভ্যালু এটা আবার কি? তো আমরা লাস্ট ভিডিওতে দেখছিলাম যে জাভাস্ক্রিপ্ট আসলে ইন্টিজার ভ্যালুগুলোকে 15 ডিজিটের বেশি সাপোর্ট করে না, তারপর সে সেগুলোকে এক্সপোর্টেন্টে নিয়ে যায়। তো আসলে জাভাস্ক্রিপ্টের ভ্যালু বোঝারও একটা লিমিট আছে। আমরা জাস্ট ইন্টিজারের কথা বলতেছি না, অনেক বড় একটা ইন্টিজার ভ্যালু ক্ষেত্রে সে সেটাকে এক্সপোনেন্টে কনভার্ট করে। বাট আসলে যদি ভ্যালুটা এত বড় হয়ে যায় এক সময় সে আসলে ওটাকে বুঝতেই পারবে না, সেটার সাথে সে আসলে কোনো কাজই করতে পারবে না, কোনো অপারেশনই করতে পারবে না। তো একরকম সে আসলে সে ভ্যালুটাকে সাপোর্টই করতে পারে না, ঠিক আছে? তো সেই রকম একটা ভ্যালু হলো আসলে ইনফিনিটি। তো আমরা আসলে সেই ভ্যালুটা কত বড় সেটা আমরা একটু দেখতে পারি। তো আমরা একটা কাজ করব, console.log। আমরা এখানে নাম্বার যে কনস্ট্রাক্টরটা আছে সেই নাম্বার কনস্ট্রাক্টরটার ভিতরে একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টিটা হলো ম্যাক্স ভ্যালু। এই প্রপার্টিটাকে আমরা দেখতে পারি। তো এই প্রপার্টিটার ভিতরে আসলে জাভাস্ক্রিপ্টের ম্যাক্সিমাম ভ্যালু, যে ভ্যালুটা সে আসলে বুঝতে পারে তার লিমিটটা আসলে এখানে দেওয়া আছে। অ্যান্ড এটাকে যদি আমরা একটু দেখি তো এটা হলো আসলে এই নাম্বারটা। তো এখানে এটা সাইন্টিফিক নোটেশনে দেওয়া আছে, কারণ এত বড় ভ্যালু জাভাস্ক্রিপ্ট ইন্টিজারে দেখাইতে পারে না। অ্যান্ড এটাকে জাস্ট আমরা যদি এখানে একটু কপি করে আনি, এটার সাথে আমরা একটা কাজ করতে পারি। এটাকে আমি জাস্ট কপি করে নিলাম, কপি নাম্বার, অ্যান্ড এইখানে আমি console.log অ্যান্ড এটাকে একটু পেস্ট করে দিই। অ্যান্ড পেস্ট করে আমি নট শিওর না খুব একটা, বাট আমার মনে হয় আমি যদি এখান থেকে একটা নাম্বারকে একটু বাড়ায় দেই অ্যান্ড এটাকে সেমিকোলন দিয়ে শেষ করে দিই, তাহলে এটার রেজাল্টটা ইনফিনিটি হওয়ার কথা। ওকে, আমার গেসটা মোটামুটি ভালোই ছিল। এই ক্ষেত্রে দেখেন আমাদের এই নাম্বারটা আসলে ইনফিনিটিকে রেজাল্ট করতেছে, এই নাম্বারটাই জাভাস্ক্রিপ্ট আসলে সাপোর্ট করতে পারতেছে না। দ্যাট মিনস যে নাম্বারটা আসলে জাভাস্ক্রিপ্ট সাপোর্ট করতে পারে না, যেটা এত বড় হয়ে যায়, সেটা আসলে ইনফিনিটিতে রেজাল্ট করে। তো ইনফিনিটির শুধুমাত্র একটা ফর্ম নাই, ইনফিনিটির দুইটা ফর্ম আছে। একটা হলো পজিটিভ ইনফিনিটি আর একটা হলো নেগেটিভ ইনফিনিটি। এটাও আমরা এখানে নোট করতে পারি। আচ্ছা, আগে আমাকে দুইটা ফর স্ল্যাশ ইউজ করতে হবে। ওকে, পজিটিভ ইনফিনিটি এবং নেগেটিভ ইনফিনিটি। তো পজিটিভ ইনফিনিটি হলো আমাদের যেখানে আমরা যে এইটা দেখতেছি এটা হলো পজিটিভ ইনফিনিটি। তো এইটার ক্ষেত্রে সে হলো যত বড় সম্ভাব্য ভ্যালু আছে সেটার থেকে বড়। অ্যান্ড মাইনাস ইনফিনিটির ক্ষেত্রে হলো জাভাস্ক্রিপ্টের যত সম্ভাব্য যত ছোট ভ্যালু আছে সেটার থেকে আসলে মাইনাস ইনফিনিটি ছোট। তো সেটাও আমরা দেখতে পারি যে জাভাস্ক্রিপ্ট কত ছোট ভ্যালুকে সাপোর্ট করতে পারে, তার লিমিটটা কত সেটাও আমরা দেখতে পারি। সেটা হলো আমাদের এই যে এখানে একটা প্রপার্টি আছে, সেটা হলো মিন ভ্যালু। এটাকে আমরা এটার ভিতরে এটা স্টোর করা আছে। অ্যান্ড এখানে যদি আমরা একটু রিলোড করি, এই ভ্যালুটা হলো জাভাস্ক্রিপ্টের সাপোর্ট করা সবচেয়ে ছোট ভ্যালু। ওকে, তাহলে এখন আমরা আরেকটা জিনিস দেখতে পারি। তো আমাদের ইনফিনিটিটা কিন্তু একটা নাম্বার, একটা বিশাল নাম্বার। তো এটার একটা নাম্বার হলে এটা একটা ভ্যালু, অ্যান্ড যদি এটা একটা ভ্যালু হয় তাহলে এটা টাইপ অফ দিয়ে আমরা চেক করলে এটা একটা ডাটা টাইপ পাবো, অ্যান্ড সেই ডাটা টাইপটা হবে নাম্বার অ্যাজ এক্সপেক্টেড। ওকে, তাহলে আমরা সম্ভাব্য নাম্বারের কনসেপ্টটাতে ফিরে যাই। তার মানে কি দাঁড়ালো যে জাভাস্ক্রিপ্ট আসলে এর চেয়ে বড় নাম্বার সাপোর্ট করে না, সেই নাম্বারটা বুঝতে পারে না, সেটার সাথে সে অপারেট করতে পারে না। তো যেই নাম্বারের সাথে সে অপারেট করতে পারে না, বুঝতে পারে না, সেই নাম্বারটার তার কোনো সম্ভাবনা নাই। এই কারণে প্রতিটা সম্ভাব্য নাম্বার আসলে ইনফিনিটির চেয়ে ছোট। তো আশা করি জিনিসটা এখন বুঝতে পারছেন। একটা কাজ করি, টাইপ অফটা এখান থেকে আমি এখন রিমুভ করে দিই, অ্যান্ড আমরা ইনফিনিটিকে ক্রিয়েট করতে পারি আরো কয়েকভাবে। তো এখানে আমরা যদি লিখি console.log
এখানে যদি আমরা দেই যে কোনো একটা সংখ্যা, যেমন 1 2 বা 3 দিলাম, অ্যান্ড এটাকে যদি আমরা ডিভাইড করি 0 দিয়ে, তো এটা কিন্তু একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। এটা যে শুধু আমাদের জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কাজ করে তা না, এটা একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, যেটার রেজাল্ট অ্যাকচুয়ালি আসলে ইনফিনিটি হয়। কারণ আমাদের এই 0টা 3-র ভিতর আনলিমিটেড টাইম গেতেছে, এটা এতবার গেতেছে যে এটার রেজাল্টটা জাভাস্ক্রিপ্ট আমাদের দেখাইতে পারতেছে না, পড়তে পারতেছে না। তো সেটার রেজাল্টটা দিয়ে দিতেছে ইনফিনিটি। ওকে, অ্যান্ড এটা যদি আমরা 3টাকে -3 করি, অ্যান্ড যদি এটাকে আমরা ডিভাইড করি 0 দিয়ে, তাহলে আমাদের রেজাল্টটা হবে নেগেটিভ ইনফিনিটি। ওকে, তো ইনফিনিটির সাথে আমরা যেই নাম্বারটাকে জাভাস্ক্রিপ্টে কম্পেয়ার করি না কেন, সেটা ইনফিনিটির থেকে বড় হইতে পারবে না। অ্যান্ড ইনফিনিটি আমরা এখানে আরেকটা জিনিস দেখাইতে পারি, console.log। আমরা যদি এখানে ইনফিনিটির সাথে কোনো ভ্যালুকে প্লাস মাইনাস বা ডিভাইড বা যাই করি, তারপরও সেটার রেজাল্টটা আসলে ইনফিনিটি থাকে। এটা যদি আমি এখানে console.log করি, দেখেন এটা রেজাল্ট স্টিল কিন্তু ইনফিনিটি আছে। তো ইনফিনিটির সাথে আমরা যাই করি না কোনো, যে কোনো যদি আমরা একটা সাপোর্টেড ভ্যালু দিয়ে আমরা যদি ইনফিনিটিকে প্লাস মাইনাস বিয়োগ করি, তাহলে সেটার ভ্যালু স্টিল ইনফিনিটি থাকে। ওকে, তো এটা একটা স্পেশাল ভ্যালু এই কারণে। ওকে, তো এখানে আমরা সাইড নোট হিসাবে এখন আরেকটা জিনিস দেখতে পারি, তো সেটা হলো আসলে আমরা মোটামুটি রাফ জানি যে 15 ডিজিটের বেশি ইন্টিজার ভ্যালুগুলো জাভাস্ক্রিপ্টে সেফ না। তো তারপরও অত বড় যে ইন্টিজার ভ্যালুগুলো, সেগুলো আসলে ইউজ করা খুব একটা সেফ না, বা সেগুলো আসলে ইউজ করার ক্ষেত্রে আমাদের কিছু আনএক্সপেক্টেড বিহেভিয়ার দিতে পারে। আমরা যে জিনিসগুলো আশা করতেছি বা রেজাল্ট আসলে যেটা হওয়ার কথা সেটা নাও হইতে পারে। অ্যান্ড এটার আসলে একটা লিমিট আছে, কত বড় ইন্টিজার আসলে জাভাস্ক্রিপ্টে সেফ। তো সেটাও একটা আপনাদের এবার এই ভিডিওতে দেখায় দিই, console.log। অ্যান্ড এখানে আমরা সেই নাম্বার অবজেক্টটার আরেকটা প্রপার্টিকে দেখবো, সেটা হলো সেটা কই জানি, সেটা হলো ম্যাক্স সেফ ইন্টিজার। এইটার ভিতর আসলে সেই লিমিটটাকে স্টোর করা আছে। এটাকে যদি আমরা জাস্ট একটু কনসোলে চেক করি, অ্যান্ড এই নাম্বারটা হলো জাভাস্ক্রিপ্টের সেফ একটা ইন্টিজার নাম্বার। এই লিমিট সেফ ইন্টিজার নাম্বারের একটা লিমিট। তো এর চেয়ে বড় নাম্বার আমাদের একটা আনএক্সপেক্টেড বিহেভিয়ার দিতে পারে। সো এর চেয়ে বড় নাম্বার অ্যাকচুয়ালি আমাদের ইউজ করা ঠিক না। জানার পারপাসে দেখালাম, আসলে আমাদের কিন্তু এত বড় নাম্বার নিয়ে খুব সচরাচর কাজ করতে হয় না, বা আমি নিজে আমার মনে হয় না লাইফে এত বড় নাম্বার নিয়ে কাজ করেছি। তো তারপর আপনাদের দেখাই দিলাম। অ্যান্ড লোয়েস্ট মিনিমাম আসলে একটা আছে, নাম্বার ডট মিনিমাম সেফ ইন্টিজার, এটাও আছে, যে কত ছোট নাম্বার আসলে, কত ছোট ইন্টিজার নাম্বার আসলে জাভাস্ক্রিপ্টে সেফ। অ্যান্ড সেটা হলো আমাদের এই নাম্বারটা, এটারই জাস্ট নেগেটিভ ফর্মটা। এর চেয়ে ছোট নাম্বার এক্ষেত্রেও আসলে আমাদের জন্য সেফ না, বা এটা একটা আনএক্সপেক্টেড বিহেভিয়ার দিতে পারে। তো আশা করি ইনফিনিটির ব্যাপারে যা বললাম ভালোই বুঝতে পারছেন। অ্যান্ড ইনফিনিটির কনসেপ্টটা রিয়েল লাইফে যেরকম, আসলে প্রোগ্রামিংও অনেকটা ওই রকমই, জাভাস্ক্রিপ্টে অনেকটা ওই রকমই। এটা ইনফিনিট, এটা অপরিসীম। তো আশা করি যা দেখালাম সবকিছু খুব ভালো করে বুঝতে পারছেন। তো এই ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে।